আসসালামু আলাইকুম। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার জীবনে কি কি দুর্যোগ বা বিপর্যয় ঘটতে পারে সেটা নিয়ে আজকে আলাপ করব। আবেগ নিয়ন্ত্রণ, ইমোশনাল কন্ট্রোল, বা আমরা অন্য একটা টার্মে বলি ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্যে, ভালো কাজ করার জন্য, মেন্টালি ফ্রি থাকার জন্য, অ্যাডজাস্টমেন্টের জন্য, ধরে রাখার জন্য, লেগে থাকার জন্য এটার প্রয়োজনীয়তা অনেক বেড়েছে। আপনি যতটা বুদ্ধিদীপ্ত উপায়ে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন ততটা আপনি এগিয়ে যাবেন। ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে বড় বড় ধরনের বিপর্যয় ঘটে। সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলাপ করব। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে সম্পর্ক ভেঙে যেতে পারে। আপনি যদি আবেগটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার সেটা পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, যে কোনো মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। অতি আবেগ যেমন ভালো না, আবার ইগো, যে ইন্ট্রোভার্ট, মেলামেশা করতে না পারা, না জানা, এটাও ভালো না, এটাও চলে না। তো সেই জন্যে আপনি যদি আবেগটা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি হঠাৎ রেগে যান বা হঠাৎ ছোট ছোট ব্যাপারে মনে কষ্ট পান, তখন সম্পর্কগুলো ফেড হয়ে যায়, মরে যায়, নষ্ট হয়ে যায়। সো মানুষ আপনার থেকে সরে যেতে পারে যদি বোঝে যে আপনি একজন নেগেটিভ মানুষ, আপনি একজন রাগী মানুষ, আপনার সাথে মানুষ মিশতে পছন্দ করবে না। নাম্বার 2, ব্যবসা বা কোনো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। আমি আমার লাইফে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে দেখেছি যারা পার্টনারশিপে বা প্রাইভেট লিমিটেড কোম্পানি করে কয়েকজন একত্র হয়ে একটা ভালো বিজনেস তৈরি করেছে, খুবই সাস্টেনেবল, অনেক লোকবল এবং ভবিষ্যৎ খুবই ভালো। সেরকম ব্যবসা নষ্ট হয়ে গেছে এই আবেগটা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। ইগো, রাগ, সো টলারেট করতে না পারা, অন্যকে রেসপেক্ট করতে না পারা, অন্যকে নেতা মানতে না পারা। আমি নেতা তো আমি সবকিছু, তুমি কেউ না, পার্টনাররা। সো এই অ্যাটিচিউডটা কিন্তু ধ্বংস করে দেয়, একদম সম্ভাবনাময় একটা ব্যবসা নষ্ট করে দেয়। সো এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা হয়, ভুল সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বেশি থাকে আপনি যদি আবেগটা নিয়ন্ত্রণ করতে না পারেন। মেজাজ যদি চড়া থাকে, বলে না যে অতি রাগের সময় আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না যখন আপনি খুব রেগে আছেন। আবার অতি খুশির সময়ও আপনি কাউকে কথা দিয়ে ফেলবেন না, কারণ মানুষ যখন খুশি থাকে তখন প্রয়োজনের অতিরিক্ত পারবে না এমন কিছু জিনিসও কমিটমেন্ট করে ফেলে। সো দুটোই খারাপ, দুটোই ভুল সিদ্ধান্ত হয়। সো এটা থেকে এটা আর একটা বিপদ আর কি, এটা করা যাবে না। কাজে ব্যাঘাত, মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারে। সেটা পড়াশোনা বলেন, কাজ বলেন, সবই গুলিয়ে যায়, সবই নষ্ট হয়ে যায়, ডিস্টর্টেড হয়। সো এটা হচ্ছে আরেকটা। 5 নম্বর হচ্ছে মানসিক চাপ। আপনার মধ্যে যদি রাগী মানুষদের মানসিক চাপ অনেক বেড়ে যায়, টেনশনে, হাইপার টেনশনে ভোগে তারা, এবং এতে করে তার শরীর তো খারাপ হয়, চাপটা অনেক অনুভব করে, যার কারণে সে কাজ করতে পারে না। আপনি যদি চাপের মধ্যে থাকেন, মাথাটা যদি ঠান্ডা না থাকে, আপনি কাজ করবেন কিভাবে? সো চাপ নেওয়া যাবে না। বলা হয় না যে যতটা টেনশন কমানো যায়, স্ট্রেস ফ্রি থাকা যায়। আপনি যদি স্ট্রেস থাকেন, বিপদ। সো মানসিক চাপ কমাতে হবে, নাহলে আপনার মানসিক চাপ বেড়ে যাবে যদি আপনি এই ইমোশনাল কন্ট্রোল করতে না পারেন। অ্যান্ড মানসিক চাপ হলে 6 নম্বরে যেটা শারীরিক সমস্যা দেখা দিবে, আপনার টেনশন হবে, আপনার প্রেশারের ওষুধ খেতে হবে, ডায়াবেটিস হয়ে যাবে, তাই না? নানান কারণে শরীর খারাপ হয়ে যাবে, বুক ব্যথা হবে, রক্তচাপ যেটা হয়, প্রেশার বেড়ে যাওয়া, ঘুম না হওয়া, যেটা ভয়ঙ্কর। আমি তো ঘুমাতে না পারলে কাজই করতে পারি না। সুনির্দিষ্ট যে মিনিমাম 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানো, সেটা যদি আমি না পারি, আমি কাজই করতে পারি না পরের দিন। সো
এই যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, এই যে কোনো একটা কারণে মাথার ভিতরে ঢুকছে, ওকে তো মারতে পারে নাই, ওকে বলতে পারে নাই, ওকে বকা দিতে পারে নাই, ওকে গালি দিতে পারে নাই, এই যে রাগ, এই রাগে আপনার ঘুম হবে না, টেনশন বেড়ে যাবে, দরকার নেই, এবং আপনাকে বিপর্যয়ের পথে ঠেলে দিবে এই ধরনের ঘটনাগুলো। আরেকটা হচ্ছে সমাজের ক্ষতি, হঠাৎ প্রতিক্রিয়া, হঠাৎ রাগ, হঠাৎ বেফাস কিছু বলে ফেলা। এটা শুধু যে আপনার ব্যক্তি জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি তা না, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শুধু কথার কারণে। আপনি দেখেন আমাদের দেশের ব্যবস্থাপনায় আপনি যদি একটু খেয়াল রাখেন যে এই কথা দিয়েই কিন্তু সব নষ্ট করে দিচ্ছে। আক্রমণাত্মক, হিংসাত্মক, অপ্রতিরোধ্য, থাকতে দেব না, টিকতে দেব না, নিশ্চিহ্ন করে দেব, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। দেশে আইন আছে বা আইনের শাসন কায়েম করেন, কেউ অপরাধী হলে তাকে শাস্তি দেন, কিন্তু আপনার মুখ দিয়ে এই ভয়ঙ্কর কথাগুলো বের করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার তো কোনো দরকার নেই। তো যেটা হচ্ছে যে এই আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে যে শুধু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তা না, আপনার চারপাশের মানুষ, পরিবার, সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে। সো আবেগ থাকবে, আপনার রাগ, ইমোশন, দুঃখ, কষ্ট, অনুভূতি, আনন্দ, খুশি সবই থাকবে, কিন্তু সেটাকে কখন, কোথায়, কতটুকু আপনি ব্যবহার করবেন, কত মাত্রায় ব্যবহার করবেন, সেটা যদি আপনি না জানেন বিপর্যয় ঘটবে। অনেক ধন্যবাদ।